তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চাঁদপুরের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 7 আগস্ট। তো এটা কিন্তু আমাদের অনেকদিন পর্যন্ত থাকবে আবেদনের ডেটটি। তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আবেদনটি শুরু কবে, শেষ কবে এবং কি কি যোগ্যতা লাগে। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পদটি হচ্ছে স্টেনোগ্রাফার। এখানে কিন্তু একজন লোকই নেবে। আর এখানে কিন্তু আমাদের বেতন দেওয়া হবে 11,000 থেকে প্রায় 24,590 টাকা। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই স্নাতক পাশ করতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে আমাদের প্রতি মিনিটে, ইংরেজিতে 100 এবং বাংলায় 80 শব্দ। আর কম্পিউটার স্পিড থাকতে হবে, আমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 35 এবং বাংলায় 30। ঠিক আছে। তারপর হচ্ছে অবশ্যই সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আমাদের ষাটলিপি এবং কম্পিউটার কোর্সের সনদপত্র থাকতে হবে। এগুলো আমাদের প্রথম পদ। তারপর হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের স্টেনোটাইপিস্ট। এখানে কিন্তু আমাদের 7 জন লোক নেবে। আর বেতন পড়বে আমাদের 10,200 থেকে 24,680। আর এখানে কিন্তু আমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে এবং ষাটলিপিতে টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিট হচ্ছে ইংরেজিতে 70 এবং বাংলায় 45। আর কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে আমাদের বাংলাতে হচ্ছে 25 এবং ইংরেজিতে 30 শব্দ এবং অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট লাগবে। আর এখানে 3 নম্বর পদটি যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু 10 জন লোক নেবে। আর বেতন দেখতে পাচ্ছেন 9,000 থেকে 22,000 টাকা পর্যন্ত বেতন পড়বে এবং এখানে কিন্তু আপনি ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন এবং বাড়তি যোগ্যতা লাগবে শুধু অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড। তো এখানে কিন্তু টাইপিং স্পিড 30 থেকে 30 এবং বাংলা 20 শব্দ হলেই চলবে। আর অবশ্যই আপনাদের সার্টিফিকেট থাকতে হবে। তো তারপর হচ্ছে আমাদের লাইব্রেরি সহকারী। তো এখানে কিন্তু একজন লোক নেবে। বেতন দিবে আমাদের 9,300 থেকে 22,000। তারপর এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু আপনাকে ইন্টার পাস করলে হলে চলবে। তারপর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জারিকারক। তো এখানে কিন্তু 7 জন লোক নেবে। বেতন দিবে আমাদের 8,500 থেকে 20,570 টাকা। তো এখানে কিন্তু আমাদের মেট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তারপর 6 নম্বর হচ্ছে আমাদের অফিস সহায়ক। এখানে কিন্তু 7 জন লোক নেবে সকল জেলা থেকে। আর এখানে কিন্তু 8,200 থেকে আমাদের 20,000 টাকা পর্যন্ত বেতন পড়বে। আর এখানেও সেম আপনাকে মেট্রিক পাস করতে হবে। ঠিক আছে। তবে আসেন আমরা একটু শর্তাবলী দেখি। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি জেলা জজ আদালত চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র লিখিত হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রার্থীর নাম, পিতার নাম, তারপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, তারপর হচ্ছে নিজ জেলা, জন্ম তারিখ এবং 29/8/2024 তারিখে প্রার্থীর বয়স, তারপর হচ্ছে আমাদের জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই এগুলো সম্পূর্ণ উল্লেখ করতে হবে। ঠিক আছে। তো তারপর হচ্ছে আবেদনপত্র আগামী 29/8/2024 তারিখ বিকাল 5:05 মধ্যে অবশ্যই অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন, ডাক যোগাযোগ অথবা ব্যক্তিগত সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অবশ্যই আমাদের মানে চাঁদপুর জেলা আদালতের ঠিকানা অনুযায়ী আমাদের ডাকযোগে পাঠাতে হবে। ঠিক আছে। আর আমাদের এখানে বয়স যেটা সেটা হচ্ছে 29/8/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর, এর উপরে গেলে কিন্তু হবে না। তো আবেদনপত্রের সাথে যে কাগজগুলো আপনি সংযুক্ত করবেন সেটা হচ্ছে অবশ্যই আমাদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে, সেটা হচ্ছে সত্যায়িত কপি এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সেটাও সত্যায়িত করে নিতে হবে। তারপর হচ্ছে অবশ্যই সদ্য তোলা 3 কপি ছবি নেবেন রঙিন, তাও সত্যায়িত, এবং আপনাকে অবশ্যই চারিত্রিক সনদ নেবেন আর চেয়ারম্যান সার্টিফিকেটটি অবশ্যই নিতে হবে। তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন নেবেন, যদি জাতীয় পরিচয়পত্র থাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নেবেন। তারপরে প্রার্থীর সঠিক নাম, ঠিকানা সহ 20 টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত 9x5 9.5 x 4.5 মাপের একটি ফেরত খাম নেবেন। তারপর হচ্ছে আমাদের A4 সাইজের 80 গ্রাম অফসেট সাদা কাগজে 20টি। তো তারপর হচ্ছে আমাদের পরীক্ষার ফি বাবদ আমাদের 1 ও 2 নং পদের জন্য 200 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য 100 টাকা। অবশ্যই বাংলাদেশ সোনালী ব্যাংক থেকে আমাদের যে জজ আদালতের অনুকূলে অবশ্যই একটি ব্যাংক ড্রাফট করতে হবে। তো সেটার কপিও কিন্তু আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তারপর এখানে কিন্তু আরও অনেক বিস্তারিত তথ্য আছে, এগুলো আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন। তো আমি আর সবগুলো পড়তেছি না। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে
কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও। যদি আপনারা কোনো অপশন না বুঝে থাকেন বা কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।